আদায় করো, তারপরে চাও, আর ধৈর্য ধারণ করো। সলাৎ বলতে ফরজ সলাৎ নয়, কথা বুঝাতে পারিনি। ভ্যানটা ঠিক করে চাচ্ছেন আল্লাহর কাছে, তা আগে কি করতে হবে? 2 রাকাত সলাৎ আদায় করতে হবে রাতে, দিয়ে বলতে হবে যে ভ্যানটা করে দেন। শুধু ভ্যান কেন, স্যান্ডেলের যদি ফিতে ছিঁড়ে যায়, যেমন ফিতেটা ছিঁড়ে গেছে তেমন বলবেন ইন্না লিল্লাহ, বলবেন না আরে কি হলো, এটা বলছেন কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরণের খবর যেমন এটাও তেমন, স্যান্ডেলটা ছিঁড়ে গেল, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। স্যান্ডেলটা হাতে করে দাঁড়িয়ে আছেন, কি করা যায়, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আরে দেখছি পাশ দিয়ে একটা ওই জুতা স্যান্ডেল বিক্রি করে, সে চলে যাচ্ছে ভ্যান নিয়ে। শোনো 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 শোনো, ব্যবস্থা হবে, কিভাবে হবে আমি জানি না, বুঝতে পারেননি? তবে ধৈর্য ধারণ করতে হয়, প্রত্যেকটা কাজে সাহায্য যত ধৈর্য ধারণ করবেন। 1 মিনিট। আবু জাহাল বলছে, এই শোনো, মোহাম্মদ যখন সিজদা করতে যাবে তখন তার মাথার উপরে ভুঁড়ি চাপিয়ে দিতে হবে। কে পারে কে পারে কে পারে? আমি পারি। একজন বলল, আচ্ছা ঠিক আছে দাও। তো সিজদায় গেছে, তখন ভুঁড়িটা চাপিয়ে দিয়েছে। কে বলল? ফাতেমা, তোমার আব্বার এই অবস্থা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়ে গিয়ে ভুঁড়িটা সরালেন, গালি দেওয়ার চেষ্টা করলেন। আল্লাহর নবী উঠে বদদুয়া করলেন, আল্লাহ তুমি উতবাকে ধ্বংস করো, খালিদকে ধ্বংস করো, সাইবাকে ধ্বংস করো। বদদুয়া করলেন। বদদুয়া কবুল হয়েছিল 12 বছর পরে বদরের যুদ্ধে। তো নবীর দোয়া যদি 12 বছর পরে কবুল হয়, তো আপনারটা তো তাড়াহুড়া করছেন কেন? আল্লাহ বলছেন যে একটু ধৈর্য ধারণ করেন, একটু ধৈর্য ধারণ করতে হয়। আল্লাহ বলছেন ফাসবির সবরান জামিল, মোহাম্মদ আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। মোহাম্মদ ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলছে এইসব কথার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। ওরা কি বলছে? ওরা বলছে মোহাম্মদ ভণ্ড নবী, ওরা বলছে মোহাম্মদ জাদুগার, ওরা বলছে মোহাম্মদ গণক, ওরা বলছে যে ও রাতে বানায় কোরআন, সকালে বলে। ও পাগল হয়েছে, ওর মস্তিষ্ক বিকৃত হয়েছে।